বৃষ্টির জল সঞ্চয় থেকে বাড়িতে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় সকল জিনিসপত্র কিভাবে তা পুনর্ব্যবহার করা যায় তার সবটাই উঠে এলো কেন কলেজের বিজ্ঞান প্রদর্শনীতে। তাক লাগানো মডেল তৈরি করে ছাত্রছাত্রীরা রীতিমতো অবাক করলেন সকলকেই। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। আপনি কি জানেন বৃষ্টির জল সঞ্চয় করে সেই জলকে আপনার রোজকার ব্যবহারের কাজে লাগানো যেতে পারে, বা আপনার বাড়িতে নিত্যদিনের বর্জ্য পদার্থকে জৈব সার হিসাবে ব্যবহার করতে পারেন, কিংবা জল বা হাওয়া থেকে তৈরি বিদ্যুৎ আপনার রোজকার কাজে লাগতে পারে। হ্যাঁ, গল্প মনে হলেও এসবই সত্যি, যেগুলি আমরা প্রতিদিনের জীবনে খুব একটা গুরুত্ব দিয়ে ভাবি না। তাই উঠে এলো কৃষ্ণনাথ কলেজ আয়োজিত বিজ্ঞান প্রদর্শনীতে। পড়ুয়াদের হাত দিয়েই উঠে এলো পরিবেশ বান্ধব বিভিন্ন মডেল। বৃষ্টির যে জলটা সেটাকে সংগ্রহ করে পুনর্ব্যবহার করে সেটাকে আবার ইউজ করা, সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে রেইন ওয়াটার হারভেস্টিং। তো আমাদের দেখা যায় যে পৃথিবীর 2 ভাগ জল 1 ভাগ স্থল, তার মধ্যে 97.5% হচ্ছে আমাদের যে সমুদ্রের বা লবণাক্ত জল, আর 2.5% হচ্ছে আমাদের হ্রদ বা মিষ্টি জল। তার মধ্যে 0.6% যেটা সেটা হচ্ছে আমাদের বরফরূপে থাকে। তো আমাদের জলের পরিমাণ দেখা গেলে খুবই কম, আর 18% আমাদের যে জনসংখ্যা তার মধ্যে 4% জলটাকে ইউজ করা মানে খুবই কঠিন ব্যাপার। তো সেই জন্যই আমরা যাতে জলটাকে মানে সঠিকভাবে ব্যবহার করে এবং সঠিকভাবে তুলে ধরা, অর্থাৎ জলের অপচয় না করে জলকে কিভাবে আমরা পুনর্ব্যবহার করা যায়, সেই জন্যই মডেলটাকে আমরা তুলে ধরেছি। একইভাবে নিত্যদিনে বাড়িতে যেসব বর্জ্য পদার্থ জমা হয়, যেমন ধরুন সবজি ও ফলের খোসা, সেগুলি আমরা মাটি খুঁড়ে কিংবা মাটির ওপর ছড়িয়ে দিলে জৈব সার হিসেবে কাজে লাগাতে পারবো। সেই সম্পর্কেও বোঝালেন ভূগোল বিভাগের এক ছাত্র। আমাদের এই যে মডেলটির বিষয় হচ্ছে ওয়েস্ট মিনিমাইজেশন বা বজ্র হ্রাস। ঠিক আছে, আসলে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে 2021 সালে পাওয়া রিপোর্ট অনুযায়ী কি পৃথিবীর মধ্যে কিন্তু ভারত দ্বিতীয় স্থানে চলে গেছে, বজ্র অতিরিক্ত পরিমাণে সমুদ্রে ফেলেছে। এবার এই সমুদ্রে বা নদীতে না ফেলে সেগুলোকে যদি আমরা সঠিক কাজে ব্যবহার করতে পারি, বজ্রগুলোকে না ফেলে দিয়ে, যে আমরা 3টে ভাগে কিন্তু ভাগ করেছি বজ্রকে। একটি হচ্ছে ওয়েট ওয়েস্ট, একটি হচ্ছে দুটো হচ্ছে ড্রাই ওয়েস্ট। ওয়েট ওয়েস্টের মধ্যে কি, ধরুন বাড়িতে ধরুন নানা ধরনের যে নোংরাগুলো ফেলি আমরা, পচা ফল পচা ফুল, এগুলোকে কিন্তু আমরা ফেলবো না। এগুলোকে কী করবো আমরা কিন্তু স্যার, এগুলোকে আমরা কিন্তু সঞ্চয় করে রাখবো, যে গাড়ির মাধ্যমে তুলে নিয়ে গিয়ে শহর থেকে দূরে কোথাও নিয়ে গিয়ে এটা যদি আমরা মানে সার হিসেবে গ্রহণ করি, সার হিসেবে যদি এটাকে আমরা ইউজ করি, তাহলে কিন্তু পরবর্তীকালে কৃষকরা ব্যবহার করতে পারবে জৈব সার হিসেবে। শুক্রবার কেন কলেজ আয়োজিত এই অনুষ্ঠানে মোট 25টি স্টলে পড়ুয়ারা তাদের নিজের হাতে বানানো মডেল নিয়ে প্রদর্শনীতে অংশ নিয়েছিল, যার মধ্যে কলেজের বিভিন্ন বিভাগ থেকে 5টি স্টল ও জেলার বিভিন্ন প্রান্ত থেকে 20টি স্কুলের পড়ুয়ারা এই প্রদর্শনীতে অংশগ্রহণ করেছিল। শুক্রবার রাজ্য পলিউশন বোর্ড এবং কৃষ্ণনাথ কলেজের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই বিজ্ঞান প্রদর্শনী, যেখানে উপস্থিত ছিলেন রাজ্য পলিউশন বোর্ডের চেয়ারম্যান ডক্টর কল্যাণ রুদ্র। ভেহিকলস অর্থাৎ গ্রিন ভেহিকলসটাকে আরও বেশি প্রমোট করতে, ফলে সেইখানে কিন্তু এমিশনটা একেবারে জিরো হবে। ফলে সারা পৃথিবী জুড়ে এটা ক্রমশ জনপ্রিয় হচ্ছে, কিন্তু একটাই সমস্যা, সেটা হচ্ছে যে এই ভেহিকলসগুলো এখনও অবধি বাজারে এসছে, সেটা একবার চার্জ দিলে 200 কিলোমিটারের বেশি যেতে পারে না। ফলে আমি গাড়ি নিয়ে কলকাতা থেকে বহরমপুর এসে আবার ফিরতে পারবো না যদি একটা রিচার্জিং স্টেশন এখানে না থাকে। ফলে সেটা সর্বতোভাবে চেষ্টা করছি। পাশাপাশি এটা সময় সাপেক্ষ, পাশাপাশি যা চেষ্টা করা হচ্ছে সেটা হচ্ছে যেগুলো রিনিউয়েবল এনার্জি তার উপর আরও বেশি ডিপেন্ড করা। কিন্তু আমাদেরকে যদি সত্যিই ভালো থাকতে হয়, তাহলে আমাদের পারিপার্শ্বিকতাটা ভালো থাকতে হবে, তবে আমরা সত্যি পরিচ্ছন্ন জীবনযাপন করতে পারবো।